আমি পর্দা করে চলতে চাই, কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন, একটু কষ্টের, ডিফিকাল্ট। এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা। আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারের থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত, কয়েক ভাই আসতেন, সবার স্ত্রী বাসায় আছেন, একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন। তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো, গলা পরিষ্কার করে প্রবেশ করত, যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায়, পর্দার খেলাপ না হয়। এখন হায়া লজ্জা এমন উঠছে, হনহনায় ঢুকে যায়, ন্যূনতম পর্দার বিধানটা জানেই না। এটা মুসলমানদের জন্য লজ্জা। যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে। ঠিক আছে, পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে, পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন, মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন, প্রাইভেসি মেনটেন করবেন। দেখুন, ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য। মানুষের প্রাইভেসি মেনটেন করা, রক্ষা করা, এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য, যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে। একজন নারী, আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন, আপনার জন্য হারাম করা হয়েছে, তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন। আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে, এই কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নিষেধ করেছেন। এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে। যদি না থাকে তাহলে আলাদা থাকবেন, ছোট্ট কুলঘর নিয়ে ফ্যামিলির সাথে বোঝার পড়া করে তাদেরকে বুঝায়া যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন। অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খোঁজে, সুতা, এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই, কোনো কারণ ছাড়াই। তো এটা করা যাবে না। আর যদি সত্যিই পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা, প্রয়োজন সেটা বাছা আলাদা করে হলেও।